আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা হলো আমি বেগুন দিয়ে চিকেন রান্না করেছি। তো যারা যারা বেগুন খুবই পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, এটা খুবই টেস্টি হয়। আমি প্রথমবার ট্রাই করেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো রেসিপির জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, এখানে নিয়েছি একটা চিকেন, তারপরে একটা মিডিয়াম সাইজের বেগুন, তারপরে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, দালচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো নিয়ে। তারপর লাগবে তেল। তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম একটা হাঁড়িতে। তারপর আমি রসুন বাটাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে দেব, গরম মশলাটা, তারপর রসুন বাটা দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। এখানে 1 কাপ থেকে একটু বেশি আছে পেঁয়াজ। তারপর আদাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ভালোভাবে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনা সরিয়ে নেড়ে নিচ্ছি। একটু পর পর নেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়া না লাগে যায়। পেঁয়াজটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। তো আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, তারপর নিয়েছি মিক্সড কারি পাউডার, তারপর নিয়েছি জিরে গুঁড়ো, তো একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। সব মশলা 1 টেবিল স্পুন করে ইউজ করেছি। চিলি পাউডারটা 2 টেবিল স্পুন দিয়েছি। একটু জাল হলে এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে আমি চিকেন অ্যাড করে নিচ্ছি। চিকেন দিয়ে ভালোভাবে নেড়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চিকেন থেকে পানিটা বের হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। তো চিকেনটাকে আলতো হাতে নেড়ে আমি পানিটা শুকিয়ে নেব। যত সময় পানিটা না শুকিয়ে আসছে তত সময় চিকেনটা কষিয়ে নেব। তো এখন আমার চিকেনের পানিটা অলমোস্ট শুকিয়ে আসছে, বুনা বুনা হয়ে গেছে। তো আমি এখন বেগুনটা অ্যাড করে নেব একটু নেড়ে চেড়ে। চিকেনটা ভালোভাবে কষিয়ে তারপরে বেগুনটা অ্যাড করে নেবেন। বেগুনটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না। তো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা সরিয়ে একবার নেড়ে নিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করবেন না। বেগুনটা সিদ্ধ হলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেবেন।
না হলে বেগুনটা বেশি সফট হয়ে ভর্তা হয়ে যাবে। তো আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম, যার যতটুকু দরকার দিয়ে দেবেন। তোমার রান্নাটা অলমোস্ট শেষ। তা আমি ধনেপাতা দিয়ে আমি একটা ডিশে তুলে দেখাচ্ছি কীরকম হলো। এই রেসিপিটা যদি কেউ না ট্রাই করে থাকেন একবার ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, এটা খুবই টেস্টি হয়েছিল, আমার ছেলেটাও খুবই পছন্দ করেছে। বাচ্চারা চিকেন এমনিতেই পছন্দ করে, আর বাচ্চাদেরকে চিকেনের সাথে যে কোনো সবজি অ্যাড করে যদি ওরা পছন্দ করে তাহলে তো ভালো। তো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।